আহ আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাই রে, এত কুইক নোটিশে সবাই জয়েন করার জন্য। বেসিক্যালি আমরা প্রতি বছরই যেহেতু নাসার ইভেন্টটা করি, এবারও আমরা করতেছি। তো আমাদের যারা পূর্বে যারা লোকাল লিড ছিলেন, এবারেও তারাই আছেন। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্রতি বছর চেঞ্জ হয় বা হয়তো অনেকে সময় দিতে পারে না, বাট আলহামদুলিল্লাহ এবার সবাই আমাদের যারা লাস্ট ইয়ার ছিলেন বা তার আগে ইয়ার ছিলেন, তারাই আমাদের লোকাল লিড হিসেবে আছেন। উপু ভাই আছেন, অভিজিৎ স্যার আছেন, দেন আনিস ভাই আছেন, সাথে আমাদের রিফাত ভাই, দেলোর ভাই, যারা ছিলেন আর কি, যারা প্রিভিয়াসলি পার্টিসিপেট করছেন। আর পাশাপাশি আমি তো আছি, আনোয়ার আছে। তো বেসিক্যালি আজকের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের একটা কিক অফ প্রোগ্রাম, যে আজকে থেকে আমরা আমাদের যে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ রিলেটেড, আমরা তো একটা রেজিস্ট্রেশন ফর্ম ছাড়ছি, বা ইনিশিয়ালি যে ফেসবুক পোস্ট গুলো হচ্ছে এই প্রোগ্রাম রিলেটেড, সেটা তো একটা আছে। বাট আমরা যে হিউজ পরিমাণ ডেটা বুট ক্যাম্প গুলো করি, সেটার একটা কিক অফ প্রোগ্রাম। তো আমরা জাস্ট এই মুহূর্তে থেকে, এখন থেকে আমরা রেগুলার কিছু ডেটা বুট ক্যাম্প করবো অনলাইন বেস। তো ওয়েলকাম টু সবাইকে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2025। তো আমরা শুরুতে যেটা আমরা করবো, যেটা হচ্ছে আমাদের যে লোকাল লিডরা আছেন এখানে, তো আমরা তাদের কাছ থেকে আহ, আম, শুনবো। দেন জামান ভাই জয়েন করবে, তিনি আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাবেন। তো থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। So, প্রথমে আমরা অভিজিৎ স্যারের কাছ থেকে শুনবো যে আসলে এবারে আমরা কিভাবে প্ল্যানিং বা কি করতেছি, বা আমাদের আসলে এবারে যে ওয়ার্কিং প্রসেস, সেই ব্যাপারগুলো। থ্যাংক ইউ সবাইকে। স্যার। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ প্লাবন। তো লোকাল লিডের কথা আসছে। বাই দ্য ওয়ে, আমি একটু বাইরে, তো একটু আওয়াজ থাকতে পারে আশেপাশে, সরি ফর দ্যাট থিং। তো লোকাল লিডের কথা যেহেতু আসছে, প্লাবন ইন্ট্রোডাকশন দিচ্ছে, আমি প্লাবনের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। প্লাবনও এবার আসলে লোকাল লিড হিসেবেই আছে। তো কংগ্রেচুলেশন প্লাবন। আর পার্টিসিপ্যান্টদের জন্য যেটা বলবো আর কি, যে প্রতিবারের চাইতে এবারে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের করতে হচ্ছে আর কি। আগেও আমরা এভাবে করেছি, যেটা হচ্ছে গিয়ে কোভিড এর টাইমে আমরা করেছিলাম। তো এইবার টোটাল ইভেন্টটাই আমরা ভার্চুয়ালি অ্যারেঞ্জ করছি। এটার বেশ কিছু পজিটিভ সাইড আছে। আমি যেটা বলবো আর কি, পজিটিভ সাইড বলতে হচ্ছে গিয়া যে ফিজিক্যালি আর ভার্চুয়ালি সবসময় তো একটা কম্বিনেশন ছিল। তো সেক্ষেত্রে অনেকের কোনো কোনো সময় একটু মন খারাপ হয় যে হ্যাঁ, আমার প্রজেক্টটা তো ফিজিক্যালির জন্য সিলেক্ট হইলো না, কারণ ফিজিক্যালির ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন থাকে। চাইলেও সবাইকে অনেক ভালো, মানে প্রজেক্ট সবই মোটামুটি দেখা যায় 19 আর 20 কাছাকাছি থাকে। বাট তারপরে সবাইকে আমরা ফিজিক্যালি চান্স দিতে পারি না, আমাদের স্পেস লিমিটেশন, অ্যাকোমোডেশন লিমিটেশনের কারণে। তো এই জন্য দেখা যায় একটা মেজর পার্সেন্টেজ প্রজেক্ট কিন্তু ভার্চুয়ালি থেকে যায়, যাদেরকে আমরা ভার্চুয়ালি মেন্টরিং করি। যদিও আমরা ট্রাই করি, আমাদের সব মেন্টররা যথেষ্ট ভালোভাবে মেন্টরিং করে। সেটা ফিজিক্যাল তো একমাত্র হয় যে লাস্টের যে 1-2 দিন আর কি। বাট ওভারঅল তার বাদে তো পুরাটা টাইমই ভার্চুয়ালি মেন্টরিং করতে থাকে আমাদের মেন্টররা। প্লাস ওই 2 দিনও কিন্তু পুরো ডেডিকেটেড টাইম স্লট দিয়ে ভার্চুয়াল টিম যারা থাকে, কোনো ধরনের ল্যাকিং যেন না হয়, তাদের সাথে কমিউনিকেশন ওইভাবেই অ্যারেঞ্জ করা হয়। তারপরেও একটু মন খারাপ থাকে অনেকেরই যে আমার ফিজিক্যালি হইলে হয়তো বা একটু আর একটু বেটার ওয়েতে আমি হয়তো বা মেন্টরিং পাইতাম, কিংবা একটা ফ্লেভার পাইতাম ফিজিক্যাল প্রোগ্রামের। বাট এইবার সেটা হচ্ছে না। এবার টোটাল প্রোগ্রামটাই আমরা আসলে ভার্চুয়ালি করতেছি। এটার পজিটিভ দিক যেটা বলবো, যে সব টিম ইকুয়ালি, কারণ মন খারাপের কিছু নাই। অ্যান্ড মেন্টরিংটা আমরা এবার যত তাড়াতাড়ি সম্ভব আগে থেকেই আমরা শুরু করার ট্রাই করব। আমাদের মেন্টর পুল থেকে যেন সবাই খুব ভালোভাবে মেন্টরিং গুলো পায়, সব টিম, এবং ইকুয়ালি সবাই ওইভাবে হয়। আর জোনের ব্যাপারে যেটা, যে আমরা সবাই জানি আর কি, পার্টিসিপেন্ট যারা আছে, যে আমাদের ওই রেজিস্ট্রেশন করার সময় এরিয়া ওয়াইজ কিছু দিয়ে দিতে হয়, যে আমরা কোন এরিয়া থেকে আমরা পার্টিসিপেট করতে চাচ্ছি। তার মানে এই না যে আমার ওইখানে হইতে হবে। এই জিনিসপত্রগুলো যেমন ভাই বলবে, যে আসলে ঢাকা, ওই চিটাগাং, ময়মনসিংহ, এরকম বেশ কিছু জোন ওয়াইজ ভাগ করা আছে। যে কোনো এক জোনের আন্ডারে আসলে রেজিস্ট্রেশন করলেই হবে। সেই জিনিসগুলো যেমন ভাই আরো ভালোভাবে গাইডলাইন দিয়ে দিবেন। তো এখানে আরো বেশ কিছু জোনের লিডরা আছেন, সাথে ধীরে ধীরে আমাদের সাথে মেন্টররা অ্যাড হবেন। তো ধীরে ধীরে সবার সাথেই কমিউনিকেশন হবে, ইন্টারাকশন হবে। প্লাস মেন্টরদের আন্ডারে টিম গুলো ডিভাইড করে দেওয়া হবে, তখন তো রেগুলার একটা কমিউনিকেশনের মধ্যে
থাকবে টিম গুলো প্রপারলি মেন্টরিং এর জন্য। তো অ্যাজ টাইম গোজ অন ধীরে ধীরে কমিউনিকেশন ইন্টারাকশন গুলো আরো ভালো ভাবে হইতে থাকবে। যাদের যে ক্লারিফিকেশন দরকার সেগুলো পাইতে থাকবা তোমরা। আর তারপরেও আসলে ক্লারিফিকেশনের জন্য যে কোনো সময় ইনস্ট্যান্ট কমিউনিকেশনের জন্য তো কিছু চ্যানেল, কমিউনিকেশন চ্যানেল গুলো আছেই, এখান থেকেও পাইতে থাকবা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এন্ড ডেটা বুট ক্যাম্প গুলো হইতে থাকবে একটা একটা করে। আজকেও একটা আছে ফার্স্ট, যেটা সেটা যেমন ভাই নেবেন আর কি। এরপরে আমরা টাইম টু টাইম ডিফারেন্ট ডিফারেন্ট যেটা বলে টেক স্ট্যাকের উপরে আমরা বুট ক্যাম্প গুলো অ্যারেঞ্জ করার ট্রাই করব। কারণ এক একটা টিম হয়তো বা তাদের যেই সলিউশনটা বিল্ড আপ করার ট্রাই করতেছে ডিফারেন্ট হইতে। কেউ হয়তো বা দেখা যাচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, কারো মোবাইল অ্যাপ্লিকেশন, কেউ হয়তো বা এআই ইন্টিগ্রেটেড। সো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডেটা বুট ক্যাম্প গুলো অ্যারেঞ্জ করব ডিফারেন্ট টেকনোলজি স্ট্যাকের। তো কোনোটা কোনোটা কাজে লাগবে ডিফারেন্ট টিমের আর কি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো প্লাবন, তাহলে দেখো এখানে আর কি আছে, অপু ভাই আছে, তো দেখলাম। ওকে, তো থ্যাংক ইউ স্যার, জাস্ট কুইক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। সো আমাদের অপু ভাই আছেন, তো আমরা অপু ভাই থেকে শুনবো। দেন আনিস ভাই আছেন, আনিস ভাই কাছে শুনবো আর কি। প্রথমে আমরা অপু ভাই থেকে শুনি। ভাইয়া। জি, সালাম আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছো প্লাবন? জি জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আমি নিজেও বাইরে আসলে এই জন্য ভিডিও অন করলাম না, বাফারিং হয় বেশি। তো সবাইকে ওয়েলকাম আমাদের নাসা স্পেস এফ চ্যালেঞ্জে। অভিজিৎ দা অলরেডি কিছু ইনফরমেশন বলেছে, আরো জামান ভাই হয়তো আরো কিছু ডিটেলসলি বলবে। তো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি অ্যাড করতে চাই আজকে। যারা আপনারা এই জয়েন করেছেন সারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে, অনেকে হয়তো থাকতে পারে। তো আমার প্রথম পরামর্শ থাকবে, আপনারা যারা নাসা স্পেস এফ চ্যালেঞ্জে জয়েন করবেন এখন থেকে আপনারা টিম বিল্ডটা করে ফেলেন। টিম বিল্ড খুব গুরুত্বপূর্ণ। টিম বিল্ড করার সময় আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে সর্বপ্রথম হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, কোন চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করব। চ্যালেঞ্জটা জেনারেলি 1 মাস আগে পাবলিশ হয়। তো চ্যালেঞ্জ বা তার আগেও হতে পারে, পরেও হতে পারে। সো চ্যালেঞ্জের জন্য বসে থাকার দরকার নাই। আমি যেটা মনে করি যে সর্বপ্রথম হচ্ছে আপনারা টিম বানিয়ে ফেলেন। টিমের মধ্যে মাল্টি ডাইমেনশনাল এক্সপার্টিজম থাকতে হবে। আমি বলতে চাচ্ছি যে কেউ হয়তো আপনার লিটারেচার রিভিউ খুব ভালো করতে পারে, কেউ নাসা ডেটা ভালো ব্যবহার করতে পারে, কেউ হয়তো দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ভালো ডেভেলপ করতে পারে, কেউ প্রেজেন্টেশন স্কিল ভালো। এইরকম করে আপনারা টিম ডেপ্লয় করে ফেলেন খুব দ্রুত। ডেপ্লয় করে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা প্রজেক্ট, যে প্রজেক্টগুলি আসলে অতীতে অনেকবার অনেকগুলি কান্ট্রি চ্যাম্পিয়ন হয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশ কিন্তু পরপর 4বারের চ্যাম্পিয়ন। সেই প্রজেক্টগুলি দেখেন, অথবা ইন্টারন্যাশনাল অন্যরা যে প্রজেক্টগুলি করেছে সেগুলি আপনারা ইউটিউবে গেলেই কিন্তু পাবেন। সব ভিডিওগুলি কিন্তু আছে, সেগুলি আপনারা পাবেন। সেগুলি দেখেন, দেখে কোনো একটা প্রজেক্ট নিয়ে আপনারা কাজ শুরু করে দেন। কারণ চ্যালেঞ্জ যখন দিবে তখন হয়তো ওই প্রজেক্টের সাথে আপনার ওই চ্যালেঞ্জের সাথে আপনার প্রজেক্ট মিলেও যেতে পারে, নাও মিলতে পারে। না মিললেও প্রবলেম নেই, কারণ ততদিন আপনি নাসা ডেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে যাচ্ছেন, কিভাবে একটা ভিডিও প্রেজেন্টেশন বানাতে হয় সেগুলি শিখে যাচ্ছেন, তাই না? তো যার জন্য আমি বলবো যে এটা দ্রুত করে ফেলেন। আর আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু সত্যি কথা, নাসা স্পেস এফ চ্যালেঞ্জ আমরা প্রায় দীর্ঘদিন ধরে আমরা চালাচ্ছি। তো আমাদের 4বারের আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। নাসা কিন্তু আমাদেরকে সিগনিফিকেন্টলি, নাসা আমাদেরকে অন্যভাবে দেখে। লাস্ট ইয়ার আমি নাসার নেভিগেটর ছিলাম এবং গ্লোবাল জাজ ছিলাম আমি। তো আমাদের বাংলাদেশের কিন্তু অন্যরকম একটা সম্মান কিন্তু নাসায় আছে। এবারও আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটির টিম নাসা ঘুরে আসছে, এবং আমাদের প্লাবন সহ। তো আমি বলবো যে মানে আপনারা, মানে যারা আসলে এখানে জয়েন করবেন, আপনাদের যত রকম সাপোর্ট লাগে, আমাদের মেন্টর খুবই এক্সপার্ট মেন্টর প্যানেল। আমাদের বুঝতেই পারছেন 4বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে হয়েছে, মেন্টরদের খুব সাপোর্ট নিয়ে কিন্তু হয়েছে, এবং আপনাদের নিজস্ব পরিশ্রমের কারণেই কিন্তু হয়েছে। তো এই জায়গায় আপনারা আগান। আর নেক্সট স্টেপে কি কি হবে না হবে টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। একটা বোধহয় আমাদের স্ল্যাক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে। অভিজিৎ দা যেটা বললো, সেই চ্যানেলগুলো আপনারা ফলো করবেন। আর আরেকটা হচ্ছে যে বুঝতে হবে যে আমরা কিন্তু চ্যাম্পিয়ন, আমরা কিন্তু অলরেডি কারেন্ট চ্যাম্পিয়ন। তো নেক্সট চ্যাম্পিয়ন আপনাদের মধ্য থেকে হবে। আমি এই আশা করছি। এটার জন্য যা যা দরকার আমাদের দিক থেকে সব ধরনের সাপোর্ট আপনারা পাবেন। থ্যাংক ইউ। আমি প্লাবনের কাছে ফেরত যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, কুইক কিছু মেসেজ দেওয়ার জন্য। আনিস ভাই, দেন আপনি যেহেতু লম্বা সময় ধরে আমাদের সাথে আছেন,
তো আপনার জায়গা থেকে আপনার এক্সপিরিয়েন্স প্লাস লাইক মানে যে নতুন যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে যদি কিছু বল। থ্যাংক ইউ প্লাবন। আহ আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে, পার্টিসিপেন্টস যারা আছে। আসলে নাসা স্পেস এক্স চ্যালেঞ্জের এই প্রোগ্রামটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। মানে পার্টিসিপেন্টরা তো আমি জানি অপেক্ষা করেই, আমরা যারা একটা সময় মেন্টরিং করছি লম্বা সময়, এরপর এখন আমরা লোকাল লিড হিসেবে আছি, আমরাও কিন্তু অপেক্ষা করি, কারণ এটা আমাদের কাছে একটা মনে হয় যে একটা স্পোর্টস। আহ সারা বিশ্বে মানে একসাথে এতগুলা দেশে এট এ টাইমে একটা 72 ঘন্টার হ্যাকাথন হয়। তো এত বছর পরেও দেখা গেছে যখন এই সময়টা আসে আমরা নিজেরাই এক্সাইটেড হই। আর ব্যাকগ্রাউন্ড থেকে তো দেখা যায় প্রতি বছর ভলান্টিয়াররা, প্লাবনের টিম, আনোয়ার আনোয়ারের টিম সবাই হচ্ছে খুব সাপোর্ট থাকে। তো ওই জায়গাটাতে হয়তো বা এবার আমরা যেহেতু ফিজিক্যালি করছি না, একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা ভাবনার জন্য সবাইকে যেন হচ্ছে সমানভাবে সাপোর্ট এবং হচ্ছে বেশি কালেকটিভলি যেন হচ্ছে আমরা অনেক পার্টিসিপেন্টস এবার পাই, এই জন্য হচ্ছে আমরা এবার অনলাইনেই করছি। তো ওই জন্য সমস্ত পার্টিসিপেন্টস এবং পার্টিসিপেন্টস টিম মেম্বারদেরকে আমি আগেই অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, কংগ্রেচুলেশনস জানাচ্ছি। একটাই কারণ, হয়তোবা দেখা যাবে যে এক একটা জায়গা থেকে বা ক্যাটাগরি থেকে বা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হবে এবং ফার্স্ট রানার্স আপ হবে, সেকেন্ড রানার্স আপ হবে, বাট এই যে একটা 72 ঘন্টার গেম বা এই যে একটা 72 ঘন্টার যে হ্যাকাথন, এটা কিন্তু নতুন যারা আছেন তাদের জন্য কিন্তু ভালো একটা এক্সপেরিয়েন্স হবে যে টিম কিভাবে একটা টিম রেডি করে, যেটা অপু ভাই মেনশন করলো, টিমটা অনেক জরুরি। দেখা গেছে যে আগের নাসার সময়টাতে বলে দিত যে 5 জনের টিমের মধ্যে একজন মেয়ে থাকলে 5 পয়েন্ট এক্সট্রা। কেন বলে দিছে? এই যে মেয়ে একটা কম্বিনেশন ক্রিয়েট করে একটা আইডিয়া নিয়ে স্বাভাবিকভাবেই সে হয়তো ভিজুয়ালের কাজ করে, সে হয়তো প্রোগ্রামিং করে, অথবা সে হয়তো রাইটিং এর কাজ করে। তো টিমেরটা সাজাবেন আপনার অবশ্যই একটা কম্বিনেশন করে, সবার প্রোগ্রামার হওয়ার দরকার নাই। আমরা যেহেতু এটা টেক রিলেটেড আমরা বলি বা ডেটা নির্ভর আমরা বলি, যেহেতু কিছু এপিআই থেকে ডাটা কালেক্ট করতে হয়, বাট এই যে স্টোরি টেলিং এর ব্যাপারটা, সুন্দর করে প্রেজেন্টেশন করার ব্যাপারটা, এইটাতেও হচ্ছে আপনারা মনোযোগ দিবেন। হ্যাঁ, টিমটাকে ওইভাবেই করবেন যেন টিমটা সুন্দর হয়, ব্যালেন্স হয় আর কি। সুন্দর মিন্স ব্যালেন্স এখানে বোঝাচ্ছি। আর এইরকম আছে একদম প্রথম থেকেই যারা নাসায় ডে ওয়ানে যারা মেন্টর ছিলেন, এখনো 2025-এ এসে তারাও মেন্টর হিসেবে আছেন এবং অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছেন সফটওয়্যার ডেভেলপমেন্টেই বলি আর তাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলি। তো ওই জায়গাতে আপনারা একটা সলিড মেন্টরিং পাবেন এই যে এই কয়দিনের জার্নিটাতে। আমরা যেহেতু এবার কোনো ফিজিক্যাল প্রোগ্রাম রাখছি না, সবগুলোই হচ্ছে অনলাইনে হবে, তো আপনাদের জন্য আরো সহজ হবে মেন্টরদেরকে পোক করা, নক করা, রিচ করা, এবং মেন্টররাও হচ্ছে ইজিলি আপনাদেরকে ওই হিসাবে টেক কেয়ার করতে পারবে, গ্রুমিং যেটা বলি আর কি আমরা। আর বাদ বাকিরা যেহেতু এখন আমরা লোকাল লিডরাও থাকছি মেন্টরিং এর সাথেই, তো ওই জায়গাটাতে আমাদেরকে আপনারা রিচ করতে পারেন। আমার মনে হয় আহ, আগের বারের যেভাবে আমরা একটা মজার সময় কাটাইতে পারছি আর কি, হ্যাঁ, নাসা স্পেস এফ চ্যালেঞ্জ এবারও হবে, ভার্চুয়ালি হবে, বাট ওই যে পেশেন্স, তারপর হচ্ছে নতুন ইনোভেশন দেখার ওই জিনিসটা আমি এখনো ওয়েট করতেছি যে কত তাড়াতাড়ি আপনারা আমাদেরকে দেখাবেন। তো এই তো, আমি লম্বা করব না কথা, বেস্ট অফ লাক। টিমটাই হচ্ছে রেডি করেন, কনসেপচুয়ালে তো যাবেনই, বাট টিম বিল্ডিংটাতে আগে একটু বেশি মনোযোগ দিন। থ্যাংক ইউ সবাইকে, সুস্থ থাকেন, ভালো মতো হচ্ছে হ্যাকাথনটাতে জয়েন করেন। প্লাবন, আমি ছেড়ে দিচ্ছি, ওভার টু ইউ। হ্যালো। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, এটা স্যার একদম বেসিক্যালি জাস্ট ওই যে সবাই অনেক রকম কোশ্চেন করে তার উপর বেস করে আর কি একটা বানানো, যে আমাদের বাংলাদেশের মানে আলটিমেটলি তো আমরা আগে বাংলাদেশ হিসেবে করতাম, এখন সবাই তো ডিভিশন ওয়াইজ মেনশন করে করতেছি। তো এখানে ওই আমাদের যে 9টা রিজিয়নে হয় সেই 9টা রিজিয়নের নাম আর একটা ছোট বলা আছে যেটা একটা 48 ঘন্টা হ্যাকাথন। তুমি ফর্মালি করো। কতগুলো সিট। প্লাবন, তুমি হ্যাঁ। সুন্দর করে করো। জি। কেন? কারণ অনেকে জি। অনলাইনে জয়েন করতে পারছে না বলতেছে, আমার মনে হয় লিমিটের কারণে। তো এটা সুন্দর করে করো, জি। এটা জি। জি। রেকর্ডেড ভার্সনটা পরে যেন হ্যাঁ। সবাইকে দিয়ে দিতে পারো। ওকে, পাশাপাশি আমি স্লাইডটাও দিয়ে দিব সবাইকে। আনোয়ার, তো এটা তো রেকর্ড হচ্ছে, তাই না? জি। জি। আচ্ছা। জি রেকর্ড হচ্ছে। ভাইয়া, রেকর্ড। তো বেসিক্যালি এটা এখানে আসলে বলা আছে যে আমাদের যে 9টা রিজিয়ন সেই 9টা রিজিয়নের নাম, কোন কোন রিজিয়নে আসলে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারবে সেই 9টা রিজিয়ন। আর এটা যে একটা 48 ঘন্টা হ্যাকাথন, তো এটা গ্লোবালি অ্যারেঞ্জ হয়। তো ওভারঅল এই একটা সামারি বলা আছে এখানে।
আর এখানে আসলে চ্যালেঞ্জের পুরো ওভারভিউটা দেওয়া আছে যে 350-র উপর সিটিতে গ্লোবালি, মানে পৃথিবীর প্রায় 350টা সিটিতে এটা হচ্ছে, বাংলাদেশে 9টা রিজিয়নে হয়। তো প্রতি বছর তারা একটা করে থিম দেয়, যেমন গতবার ছিল মেক স্পেস, তো এবারও একটা থিম দিছে লার্ন লঞ্চ অ্যান্ড লিড। তো এটা নাসার ডিসিশন নেয় যে নতুন কি থিম দিবে প্রতি বছর, সামনের বছর হয়তো আরেকটা দিবে। তো এটা টোটালি তাদের উপর ডিপেন্ড করে। তো তারপরে যেটা হয় যে আসলে কেউ হয়তো স্ক্র্যাচ করতেছে। আচ্ছা, ওকে। সো যে চ্যালেঞ্জ, গ্লোবাল উইনাররা যেসব ক্যাটাগরিতে উইনার হয়, তো এখানে সেই ক্যাটাগরি গুলো দেওয়া আছে, 10টা ক্যাটাগরি দেওয়া আছে। সাথে নিচের দিকে দেখবেন যে একটা হাইপার লিংক আছে, ওখানে ওই অ্যাওয়ার্ড ক্যাটাগরির পেজটাও আছে। তো যারা আসলে এই ব্যাপারগুলো দেখতে চান যে ক্যাটাগরি গুলো কি বা এদের ডিটেলসটা কি, তো এই পেজ লিংকে গেলে দেখতে পারবেন। তো ওইটা আমি হাইপার করে দিছি। তো এরপর দেওয়া আছে খুব কমন একটা কোশ্চেন যে আসলে যেটা হয় যে সবার মধ্যে যে কারা পার্টিসিপেন্ট করতে পারবে, বা কতজনের টিম হবে, টিমের একজন একাধিক টিম দিতে পারবে কিনা, বা একজন টিম মেম্বার মাল্টিপল টিমে পার্টিসিপেন্ট করতে পারবে কিনা। তো এখানেও কিছু জিনিস হাইপার করে রাখা আছে। যেমন আহ এখানে যেমন বলা আছে কোনো এজ লিমিট নাই, সব এজে পার্টিসিপেট করতে পারবে। যেমন আমাদের এই জুম মিটিং এর মধ্যেও কিন্তু ছোট ছোট বাচ্চারাও আছে, যারা জয়েন করছে আর কি আজকের জুম মিটিং, তারা কিন্তু ফিজিক্যালি আমাদের এই প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করে। আবার আমরা এবার যখন ভাই আমরা নাসার প্রোগ্রামে গেলাম, গিয়ে দেখি যে ইন্ডিয়ার একজন টিচার মানে প্রফেসর, সে পিএইচডি কমপ্লিট করছে, তার 2টা পিএইচডি সম্ভবত, সেও পর্যন্ত এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে আর কি, সে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসছে। তো এখানে কোনো এজ লিমিট নাই। আর আহ, এখন পর্যন্ত নাসা যেটা বলছে যে একটা টিমে সর্বোচ্চ 6 জন থাকতে পারবে। আর পাশাপাশি একজন টিম মেম্বার একটার বেশি টিমে জয়েন করতে পারবে না। আমরা যেটা করি যে আমরা পার্টিসিপেন্ট গাইডলাইনটা দিয়ে দেই, পার্টিসিপেন্টরা অনেক সময় পুরাটা পড়ে না, বা ওই, যেহেতু অনেক বড়, আমাদের একটু পড়ার হ্যাবিটটা একটু কম। তো তার জন্য আমি যেটা করছি, এখানে একটা হাইপার লিঙ্ক করে দিছি। সো এখানে নাসার স্পেস এফ চ্যালেঞ্জের কিছু টার্মস এন্ড কন্ডিশন আর কোড অফ কন্ডাক্ট আছে। তো এই হাইপার লিঙ্কে ক্লিক করলে তারা ওই ডিটেলসটা পড়তে পারবে যে আসলে এখানে কারা পার্টিসিপেট করতে পারে, কি কি রুলস মেনটেন করতে হয়, জাজিং ক্রাইটেরিয়া কি, কি কি করলে নাসা থেকে তারা ডিসকোয়ালিফাই হতে পারে, কি ধরনের রুলস ব্রেক করা যাবে না। তো সবকিছু এইখানে দেওয়া আছে আর কি, হাইপার করে। তো এখানে একটা আমাদের জাস্ট হিস্ট্রি দেওয়া আছে যে আমাদের ওই জার্নিটা শুরু, প্লাস আমাদের যে উইনার টিম গুলা বা যারা আসলে একদম উইনিং এর ক্লোজে গিয়েও আসলে খুব সামান্য মার্কের জন্য হয়তো উইনার হতে পারেনি। তো এখানে প্রত্যেকটা টিম হাইপার করে দেওয়া আছে। তো এগুলোতে ক্লিক দিলে তারা ওই আমাদের যে লোকাল যে 4টা, বাংলাদেশ থেকে যে 4টা টিম গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে, এবং পাশাপাশি 2020 সালের যে বুয়েট জেনিথ এবং ইকো রেঞ্জার ছিল, এবারে 2024-এ যারা গ্লোবাল ফাইনালিস্টে পর্যন্ত চলে গেছিল, তো তাদের প্রজেক্ট গুলো দেওয়া আছে, এগুলো হাইলাইট করে দেওয়া আছে। সো আপনারা চাইলে এখন আর ওই, আমার কি হয় যে ভালো একটা প্রজেক্ট বানালে সবসময় সার্চ করি যে ওকে আমেরিকার কোন টিম ভালো কি করছে, ওকে ইন্ডিয়ার কোন টিম ভালো কি করছে। তো এটা দেখার দরকার নাই, আমাদের নিজস্বই গ্লোবাল চ্যাম্পিয়ন আছে, ভালো ভালো প্রজেক্ট আছে, আইডিয়া আছে। সো আপনারা এই প্রজেক্ট গুলা বা ওদের ডকুমেন্টেশন গুলা বা ওদের যে আইডিয়া গুলা, এগুলো একটু রিভিউ করতে পারেন। সো এগুলো প্রত্যেকটা হাইপার করে দেওয়া আছে, প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করলে এটা দেখা যাবে আর কি। তো এই এখানে আমাদের যারা গ্লোবাল চ্যাম্পিয়ন তাদের জাস্ট ছবিগুলো দেওয়া আছে আর কি। 2018, 21, দেন 22-এ টিম ডায়মন্ডস, দেন লাস্ট যে টিমটা আমাদের গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে টিম ভয়েজার্স, তাদের জাস্ট ছবি দেওয়া আছে আর কি, যে পরিচয় করে দেওয়ার জন্য। আর এখানে কিছু মাইলস্টোন দেওয়া আছে, এবং আমাদের যে প্রজেক্ট সাবমিশনের ডেট সেটা দেওয়া আছে যে আগস্টের 25 তারিখ পর্যন্ত আমরা লোকালি প্রজেক্ট সাবমিট করতে পারবো, সেটা একটা শিডিউল দেওয়া আছে আর কি। তো এটা আসলে একটা হ্যাকাথনের শিডিউল, যে আমরা বেসিক্যালি ফিজিক্যাল ইভেন্ট হইলেও যে শিডিউল মেনটেন করি, ভার্চুয়ালের ক্ষেত্রেও সেম। কারণ নাসা যে জিনিসগুলো বা যে সাবমিশন গুলো করতে হয় তার একটা সুন্দর প্রসেস আছে, যে কখন টিম রেজিস্ট্রেশন করতে হবে, কখন মেন্টররা তার সাথে সেশন করবে, কখন হইতেছে ভিডিও আপলোড করবে, কখন আইস ব্রেকিং সেশন হবে, ও এভরিথিং। সো এখানে ওরকম একটা সিনারিও দেওয়া আছে আর কি, পুরো 2 দিনের যে টাইম শিডিউল আর কি, তার একটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের লোকাল রেজিস্ট্রেশনের একটা ইনফরমেশন, যে আহ, দেখলাম যে কেউ কেউ হয়তো ফেসবুকে কমেন্ট করতেছে বেসিসের সাইটটা ডাউন। তো এবার হচ্ছে বেসিস সাইটে আমরা রেজিস্ট্রেশন করতেছি না,
তো এই রেজিস্ট্রেশন লিঙ্কটা আমরা সব জায়গাতে সার্কুলেট করতেছি, একটা গুগল ফর্ম। তো এখানে শুরুর দিকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, আপনি যদি সবগুলো পড়ে ইয়েস দেন তাহলে আপনারা আহ, পরে গিয়ে পুরো প্রজেক্ট সাবমিশনের ফর্মটা পাবেন। আর যদি আপনারা নো দেন তাহলে আপনাদের ডিরেক্ট ফর্ম থেকে বের করে দিবে, কারণ টার্মস এন্ড কন্ডিশন রুলস যদি না মানেন তাহলে আসলে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন না। তো এইটা হতেছে আমাদের লোকাল রেজিস্ট্রেশন লিঙ্ক। পাশাপাশি আমাদের যে কমিউনিকেশনের জন্য আমরা স্ল্যাক ইউজ করি, বাট এবার আমরা একটু হোয়াটসঅ্যাপের উপর জোর দিতেছি, কারণ হোয়াটসঅ্যাপটা সবাই চেক করে, এবং যেহেতু হোয়াটসঅ্যাপের কমিউনিটির মাধ্যমে স্ল্যাকের মতো কাজ করা পসিবল, তো যার জন্য আমরা হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্টিভ করতেছি। কারণ অনেকে হয়তো স্ল্যাক সম্পর্কে একটু ধারণা কম থাকে, বা দেখা যায় যে ট্র্যাক করতে পারে না, মেসেজটা ঠিক মতো পায় না, বারবার বলে যে হইতেছে না কমিউনিকেশন ঠিক মতো। তো তার জন্য আর কি হোয়াটসঅ্যাপ স্ল্যাক দুটাই আমরা রাখতেছি, বাট হোয়াটসঅ্যাপটাকে বেশি প্রায়োরিটি দিতেছি। আরেকটা জিনিস, এখানে নিচে একটা লাইন লেখা আছে যে সব টিম গুলোকে অবশ্যই লোকাল সাইট এবং গ্লোবাল সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে এই প্রোগ্রামে, মানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে অবশ্যই লোকালি এবং গ্লোবালি দুইটা সাইডে রেজিস্ট্রেশন করতে হবে। সো লোকাল সাইডে রেজিস্ট্রেশন এইটা, আর গ্লোবাল সাইটে রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা সবাই যারা অংশগ্রহণ করবো অবশ্যই আমাদের স্পেস অ্যাপ চ্যালেঞ্জের ওয়েবসাইটে চেক করতে হবে। সো ওই সাইডের শুরুতেই গেলেই পাবেন যে রেজিস্ট্রেশন লিঙ্কটা। তো ওখানে গিয়ে যেটা বারবার সবাই বলতেছিল যে টিম রেডি করে ফেলার কথা, মেন্টর আমাদের লিড আছেন তারা বলতেছিলেন, দেখেন এখানেও শুরুতেই বলা আছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে ওই টিমটা বানাইতে হবে, লোকাল ইভেন্টটা সিলেক্ট করতে হবে। যেমন একটু আগে একটা সেশন ছিল, আমার ওখানে একটা কোশ্চেন আসছিল যে ভাইয়া আমাদের তো টিমের তিনজন রাজশাহীতে, দুইজন আছে আরেক ডিস্ট্রিক্টে। তো ওদেরকে আমি যেটা সাজেস্ট করছি যে সবাইকে একটা জায়গাতে রেজিস্ট্রেশন করতে হবে, হয় রাজশাহী, নয় ঢাকা, নয় খুলনা, নয় বরিশাল। তো সব 5 জনকে বা 6 জনকে একটা টিমে থাকাটা, মানে একটা লোকেশনে না থাকলে আপনি যখন টিম রেডি রেডি করবেন তখন তাদেরকে খুঁজে পাবেন না। তো এখানে টিম ফরমেশনের কিছু গাইডলাইন দেওয়া আছে যে আসলে কিভাবে টিম ফরমেশন করবেন, বা কিভাবে টিম ম্যানেজ করতে হয়, বা টিমের গ্লোবাল সাইট থেকে কিভাবে অ্যাড বা রিমুভ করতে হয় সেগুলো দেওয়া আছে। দেন দেওয়া আছে প্রজেক্ট সাবমিশনের একটা প্রসেস, লাইক লোকাল লোকাল জাজমেন্টের জন্য যে 240 সেকেন্ডের ভিডিও সাবমিট করতে হয়, গ্লোবাল জাজিং এর জন্য যেটা 30 সেকেন্ডের ভিডিও সাবমিট করতে হয়, গিটহাবের লিঙ্ক, নাসার ডাটা ইউজ করা, কারণ যেহেতু এটা একটা নাসা প্রোগ্রাম, তো অবশ্যই নাসার ডেটা ইউজ করতে হবে। তো এইখানে ডিটেলস গুলো, এই ডিটেলস গুলো দেওয়া আছে আর কি। তো এটা হচ্ছে 240 সেকেন্ডস এর যে গ্লোরি। তো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, লাইক আপনি এই 240 সেকেন্ড, লাইক 4 মিনিটের ভিডিওর মধ্যে কি কি রাখবেন। তো এখানে খুব সুন্দরভাবে একদম আইস ব্রেকিং ভাবে দেওয়া আছে যে প্রথম 1 মিনিট আপনি কি বলবেন, দ্বিতীয় 1 মিনিট কি বলবেন, তৃতীয় 1 মিনিট কি বলবেন, লাস্ট 1 মিনিট কি বলবেন। একটা জিনিস মেক শিওর করবেন, 4 মিনিট মানে 4 মিনিট। 3 মিনিট 59 সেকেন্ড হতে পারবে, বাট 4 মিনিট 1 সেকেন্ড হতে পারবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। আর সবসময় ট্রাই করবেন, যদি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে 2 থেকে মানে 2-4 সেকেন্ড একটু বাফারিং রাখার জন্য, কারণ অনেক সময় ইউটিউবে আপলোড করলে ওই বাফারিং সেকেন্ডটা অ্যাড হয়ে যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা, এই স্লাইডটা আমি শেয়ার করে দিব আপনাদের সাথে। আরেকটা 30 সেকেন্ডের, যেটা হচ্ছে গ্লোবাল জাজিং এর জন্য। সো এখানে এই গ্লোবাল জাজিং এর জন্য যে 30 সেকেন্ডের যে ভিডিওটা বানাইতে হবে, সেখানে আহ, কোন পার্ট কতটুকু সময় আপনারা নেবেন এখানে একদম ব্রেকডাউন করে দেওয়া আছে। তো এটাও আপনারা দেখবেন। আর জাজিং এর একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, সম্ভবত আনিস ভাই বললেন যে হচ্ছে উইমেন্স থাকলে একটা পাস মার্কের একটা বোনাস মার্কের একটা অপশন থাকে। তো এটা অবশ্যই নিবেন যে ধরেন একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলেন, সাথে যদি একজন আপনাদের ফিমেল কোনো ফ্রেন্ড থাকে বা কোনো পার্টিসিপেন্ট থাকে, আপনি 5 মার্ক এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই এই 5 মার্ক কোনোভাবে মিস করবেন না, ট্রাই করবেন অবশ্যই নেওয়ার। তো এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে কমিউনিকেশনের, লাইক স্ল্যাক চ্যানেলের, হোয়াটসঅ্যাপের, দেন পার্টিসিপেন্ট গাইডলাইনের, দেন নাসার যে গ্লোবাল ফেসবুক পেজটা আছে সেইটা। পাশাপাশি এটা আমি যেহেতু রাজশাহীর লোকাল লিড হিসেবে এবার রিপ্রেজেন্ট করতেছি, সো আমি আসলে রাজশাহী টেস্টে অ্যাড করে রাখছি, বাট আমরা বাকি লিঙ্ক গুলো দিয়ে দিব আপনাদের সাথে। তারপর নাসার কিছু ওপেন ডেটা সোর্সের লিঙ্ক দেওয়া আছে। গ্লোবালি নাসার যে আপডেট গুলো আসে স্পেস অ্যাপ চ্যালেঞ্জের, তার কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেল গুলো দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আমরা এখানে আমাদের যত পার্টিসিপেন্টদের ভিডিও গুলো সেগুলো আপলোড করি। তো এখানে আমাদের বাংলাদেশ যেটা দেওয়া আছে, এই পিছনে এগুলো সবই হাইপার করা আছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই আর কি শেষ। এই স্লাইডটা এতটুকুই শুধু।
এটা একটা আমাদের যে পার্টিসিপেন্ট গাইডলাইনটা আছে তার টোটালি একটা সামারি আর কি। থ্যাংক ইউ। বাট জামান ভাই কি জয়েন করছেন? না, যেমন ভাই মনে হয় নাই। পার্টিসিপেন্ট গাইডলাইনটা একটু ওদেরকে একটু ভালোভাবে একটু বলে দাও প্লাবন, যে জি। কোন জায়গা থেকে কিভাবে প্রপারলি সবকিছু দেখতে পারবে, পার্টিসিপেন্ট গাইডলাইনটা কোথায় পাবে। এন্ড ম্যাক্সিমাম কেসে যে কোশ্চেন গুলো টাইম টু টাইম অ্যারাইজ করবে, বলতে গেলে 99% অ্যান্সার ওই পার্টিসিপেন্ট গাইডলাইনের মধ্যে কিন্তু অলরেডি দেওয়া আছে। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। তো পার্টিসিপেন্ট যেমন স্যার এই যে গাইডলাইনটা প্রপারলি যেন দেখে কোন জায়গা থেকে পাবে, এটা একটু ভালোভাবে বলে দেবেন, স্যার সবাই আমি এই যে শেয়ার করে দেবেন। ওকে স্যার, আমি যেটা করছি, এই যে আমাদের একদম ইম্পর্টেন্ট লিঙ্ক গুলাকে এই পেজের মধ্যে নিয়ে আসছি। যেমন এই যে এখানে পার্টিসিপেন্ট গাইডলাইনটা হাইপার করে দিছি। এখানে আমাদের যেহেতু এখন ডিভিশন ওয়াইজ আমাদের আলাদা পেজ করতে হয়েছে, বাট আমাদের পুরাতন পেজটা তো একটু দেখার জন্য, কারণ ওখানে অনেক ইনফরমেশন আছে। তো এই পেজটা আমি এখানে হাইপার করে দিছি। এখানে নাসার যে ওপেন ডেটা সোর্স বা এপিআই এর জন্য সব দিছি। নাসার কিছু এফএকিউ আছে, সেটাও আমি এখানে অ্যাড করে দিছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো এই জায়গাগুলোতে একটু আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, তাহলে আপনারা এই যে পার্টিসিপেন্ট গাইডলাইনে, মানে আমাদের তো কোয়েরি করতে পারবেনই, বাট এই পার্টটাতে, স্যার দেখা যাচ্ছে আমি পার্টিসিপেন্ট গাইডলাইন ওপেন করছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, পার্টিসিপেন্ট গাইডলাইন দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। সো এই যে পার্টিসিপেন্ট গাইডলাইন, এটা কন্টিনিউয়াসলি আপডেট হয়। এটা লাস্ট আপডেট হয়েছে আর কি জানুয়ারি 26 তারিখে। সো এটা কন্টিনিউয়াসলি একটা আপডেট প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো এখানে আপনারা সবকিছু পাবেন, যে কিভাবে টিম রেডি করবেন, এভরিথিং। লাইক এই যে কিভাবে আপনারা টিম ফাইন্ড করবেন, কিভাবে আপনারা ইভেন্টে জয়েন করবেন, কিভাবে টিম মেম্বার অ্যাড করবেন, এভরিথিং এখানে দেখতে পাবেন। এবং আপনার রিজিয়নে কোন কোন টিম আছে সেটাও আপনারা দেখতে পাবেন। লাইক আপনি একজন ঢাকা থেকে পার্টিসিপেট করছে, ঢাকা থেকে আরো কতগুলা টিম আছে, এটা আপনি ঢাকা রিজিয়নে গেলে সুন্দরভাবে দেখতে পাবেন। তো এই যেমন 240 সেকেন্ডের ভিডিওটা আছে, যেটা যেটা আমি স্লাইডের মধ্যে দেখালাম। 30 সেকেন্ডেরটা আছে। তো আমাদের কোয়েরি তো অবশ্যই করতে পারবেন আপনারা, বাট ট্রাই করবেন পার্টিসিপেন্ট গাইডলাইনটা প্রপারলি পড়ার জন্য। কারণ আমাদের হয়তো আপনারা ছোট্ট একটা কোশ্চেন করলেন, বাট পার্টিসিপেন্ট গাইডলাইনটা যদি আপনারা প্রপারলি অ্যানালাইসিস করতে পারেন বা করতে পারেন, তাহলে দেখবেন যে এখানেই সব কোয়েরি, সব অ্যান্সার আছে, সবকিছু। এই পার্টিসিপেন্ট গাইডলাইনটা মেইনলি আহ আমাদের যারা পার্টিসিপেট থাকে তাদের কোশ্চেনের উপর বেস করেই এটা টোটালি বানানো হয়েছে আর কি। যে ভাইয়া কি কি স্লাইডটা ধরনের একটু ভাই স্লাইডটা একটু চ্যাটে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে প্রেজেন্টেশনের যে লিঙ্কটা এটাই দিয়ে দিতেছি, এর মধ্যেই সবকিছু পাওয়া যাবে। তারপর আমি শুধু চ্যাটে এটা দিয়ে দিতেছি। ওকে। তো আমি দিয়ে দিতেছি এটা কিছুক্ষণের মধ্যে। তো এইখানে আপনারা সবকিছু পাবেন। তো একটু সবাই এটা একটু ঘাটাঘাটি করবেন, ট্রাই করবেন টিমের সবাই মিলে গ্রুপ স্টাডির মতো এটা একটু স্টাডি করার। কারণ আহ, এটা যদি আপনারা না পড়েন তাহলে আপনারা গুলায় ফেলবেন। লাইক কোনো মেসেজ ক্লিয়ার হবে না, বারবার একটা কোশ্চেন করবেন, দেখা যাবে যে যেটা হয় প্রতি বছর, যেহেতু আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি, দেখা যায় একটা কমন কোশ্চেন সবাই করতে থাকে। কিন্তু আপনারা যদি একটু পার্টিসিপেন্ট গাইডলাইনটা প্রপারলি পড়েন, তাহলে দেখবেন যে আপনাদের ওই ধরনের কোশ্চেন কিন্তু আর আসতেছে না। তো আমি এই যে লিঙ্কটা দিয়ে দিছি পার্টিসিপেন্ট গাইডলাইনে যেটা আছে, আর পাওয়ার পয়েন্টটা দিয়ে দিই। পাওয়ার পয়েন্টটা ওখানে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। আপনাদের যে যে রিসোর্স দরকার বা যে যে লিঙ্ক গুলো ইউজ করলে আপনাদের কাজে দিবে। তো আমি আপনাদের জাস্ট লিঙ্কটা দিয়ে রাখি। জাস্ট আপনারা, এছাড়াও আনোয়ার আপনাদের সবার গ্রুপে দিয়ে দিবে। কমিউনিকেশনের জন্য যে গ্রুপগুলো আছে আমাদের, সেখানেও পাবেন, বা ভার্সিটির যে গ্রুপগুলো থেকে আপনারা জয়েন করছেন সেই গ্রুপগুলোতেও পেয়ে যাবেন আর কি। সো ওকে, সো এইটা হতেছে স্লাইডের লিংক। তো এগুলো একটু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আনোয়ার, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দাও। স্যার আমি আমার জায়গা থেকে যে সামারি যেটা বলার প্রয়োজন মনে করেছিলাম, সেটা স্যার আমি আসলে বলছি। এখন পার্ট টু পার্ট আমরা আসলে মুভ করবো, পাশাপাশি ওদের জয়েন করা বা ওই পার্টিসিপেন্ট গাইডলাইন গুলো পড়া,
নাসার গাইডলাইন গুলো একটু ফলো করা, ওভারঅল এগুলোকে এখন ওদের। সেটা দেখো কারো কোনো কোয়ারি কোশ্চেন আছে কিনা, হ্যাঁ, চ্যাটে দেখো কোনো ওকে। কোশ্চেন আছে সো কিনা, তারপরে যদি কেউ কোনো কোশ্চেন করতে চায় শেষ করে দেন আমরা কনক্লুড করবো। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট হ্যান্ড রাইজ করো, আনোয়ার তুমি একটু আনমিউট করে দিও। সবাই একসাথে আমরা কথা না বলি তাহলে যেটা হবে ম্যাচড আপ হয়ে যাবে। আর ট্রাই করবেন, আহ দেখা যায় কিছু কমন কোশ্চেন আছে, কেউ যদি করে ফেলে সেম কোশ্চেনটা করবেন না, তাহলে দেখা যাবে যে একই কোশ্চেন মাল্টিপল অ্যান্সার করতেছি বা একটা লম্বা সময় লেন্দি হয়ে যেতেছে মিটিংটা। ওকে, রাশেদ জি বলেন আপনি। স্যার আমরা দেখেছি নাসার অফিসিয়াল পেজে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 6 জন মেম্বার থাকা যাবে, বাট যখন বেসিসে রেজিস্ট্রেশন করতেছি তখন আপনার আপ টু 5 মেম্বার অ্যাড করা যাইতেছে। তো এটা কি 6 করা যায় না? এইখানে একটা সিক্স কোশ্চেন তো ছিল করা যে আছে, টিম মেম্বার, টিম লিডার একজন, সাথে আরো 5 জন, তাহলে কত হলো? না, সাথে আর 4 জন অ্যাড করা যাইতেছে। না না, এটা আপনি একটু দেখেন এখানে, ও, পাঁচ ওর এখানে পাঁচজনই একটা করা আছে, কনফিউশন আছে। এবার বেসিসের কোনো সাইট কিন্তু নাই, তো সাইড গুগল নাই, হ্যাঁ। ফরম্যাট থ্রুতে করা হচ্ছে। তো একটু ভালো করে চেক করে যে কোন জায়গা থেকে করতেছো। না, ওই সাইডটা তো আমি অফ করে দিচ্ছি, ও এক্স্যাক্টলি আচ্ছা, ওটাই ওই বলতে সাইডটা হবে। আপডেট করা হয়েছে। ওটা ডাউন ওই করে সাইটটা রাখছি, এখন এটা নিয়েও। নাই, ওটা তো এখন নাই। হ্যাঁ, হ্যাঁ, এবং ওইটা নিয়েও দেখছি যে আমার পোস্টে একজন কমেন্ট করছে, তো সে আসলে হয়তো ওইভাবে দেখে নাই পেজ গুলো। ওকে ভাইয়া, কাইন্ডলি একটু আপনি আরেকবার একটু চেক করবেন, কারণ এটা লাস্ট দিন কিন্তু আমরা পুরোটা 2বার করে ভেটিং করে দেন, তারপর কিন্তু ফর্মটা ছাড়ছি, একটু চেক করবেন। আমি মাত্র তো ঢুকলাম, ওটা তো 6 জনেই আছে। তো আপনি ওটা একটু চেক করে করলে বুঝতে পারবেন আসলে। তো আর কারো কোনো কোয়েরি থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি। লিঙ্কটা আরেকবার দিয়ে দাও, লিঙ্কটা আরেকবার, ফর্মের হ্যাঁ লিঙ্কটা হ্যাঁ দিছি আরেকবার। ভাইয়া, এই তো ভাইয়া জয়েন করছে, ভাইয়া দিছি তো, ওই চ্যাটে দেওয়া আছে, মাত্রই দিলাম। তো এই আর কি ভাইয়া। ভাইয়া আপনি কি আপনার পার্টটা শুরু করবেন? আপনার জন্য ওয়েট করতেছিলাম, আমি জাস্ট আসলে ওই আমি স্লাইডটা বা একটা, সামারি। না না, তুমি এটা কন্টিনিউ করো। আমি জাস্ট ওই যে আমাদের ট্রেনে একটু আনফরচুনেটলি অনেকক্ষণ স্টাক ছিলাম, ট্রেনে দেরি ওকে হয়ে গেছে। আমি এখনই জয়েন করতেছি, এই যে ইয়াটা দিচ্ছি, হেডলাইন কি জানি, হেডসেটটা দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আল টেক ওভার। ওকে ওকে ওকে। তো আমি লিঙ্ক গুলো আপনাদের সাথে শেয়ার করে রাখি। সো ভাইয়া আসলে আমরা আসলে ওই আজকে যে মেইন পার্ট, আসলে কিভাবে প্রজেক্ট বানানো যায় একদম এআই দিয়ে কুইকলি, তো ওই জিনিসটা করব। চ্যাটে একটা কোশ্চেন আছে দেখ। জি জি, বলেন, ততক্ষণ আমরা কোশ্চেন পর্বগুলো শেষ করি। আনোয়ার, এই কেউ হ্যান্ড রাইজ করলে একটু আনমিউট করে দিন। জি বলেন ভাই। এই ফার্স্ট সিলেকশনের জন্য 2023-24 চ্যালেঞ্জ ইউজ করবে কিনা এটা প্রশ্ন করছে এক ভাই। এইটা হইতেছে ওই যে বললাম, ওখান থেকে আইডিয়া নিয়ে আপনার হতেছে আপনাদের প্রজেক্টটা একটা, মানে প্রাইমারি প্রজেক্টটা রেডি করবেন। কারণ কি, আহ, প্রতি বছর যেটা হয় শুধু প্রজেক্টের নামগুলো চেঞ্জ হয়, বাট পিছনে ব্যাকগ্রাউন্ডে যে সিনারিও গুলা থাকে সেগুলো কিন্তু সেমই থাকে। হয়তো তারা নামটা চেঞ্জ করে দিতেছে, একটু ঘুরাই দিতেছে, একটু চেঞ্জ করে দিতেছে, একটু রিরাইট করে দিতেছে, বাট মানে সিনারিওটা কিন্তু সেমই থাকে। বুঝতে পারছেন? ওকে, আসসালামু তো আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন? ওকে, একজন একজন। আচ্ছা, আমি প্রথমে বলি, আচ্ছা এখানে শুধু কি আমি নাসারি ডাটা ইউজ করতে পারবো, অন্য কোনো সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে কি না ডাটা করা না, ইউজ যাবে, করা শুধু করা যাবে? যাবে, নাসার করা ডেটা, যাবে। নাসার ডেটা তো মোটামুটি ম্যান্ডাটরি, ফার্স্ট সাথে প্রায়োরিটি অন্য স্যার। যে কোনো, অন্য যে কোনো ডেটাও সাথে ইউজ করা যাবে, বাট নাসার ডেটাটা ম্যান্ডাটরি। আচ্ছা, এখানে ওই যে যেমন আর্থ জিএস জিআইএস, এটাও কি ইউজ করা যাবে? ওই যে যদি আমি ম্যাপ অ্যানিমেশন বা এরকম কিছু দেখাতে চাই। এনিথিং, যে কোনো কিছু ইউজ করা যাবে, নাসার ডেটা ম্যান্ডাটরি, সাথে সাপোর্টিং হিসেবে অন্য যে কোনো কিছু ইউজ করা যাবে। আচ্ছা, ধন্যবাদ। আমার লাস্ট আরেকটা কোশ্চেন হচ্ছে যে নাসার ডাটাগুলো আমি দেখলাম যে মানে কোঅর্ডিনেট ইয়া দিয়ে বা অক্ষরেখা দিয়ে ইয়া দিয়ে আমরা ডাউনলোড করতে হয়, যে আমি এই অংশের ডাটাগুলা চাই।
এমন কোনো এপিআই আছে কিনা যেটার মাধ্যমে আমি হোল ডেটার অ্যাক্সেসটা পাই, জাস্ট আমি প্যারামিটার হিসেবে বিভিন্ন কোঅর্ডিনেট দিলাম বা সিটির নাম বা ইয়ার নাম দিলাম? এটা তো আসলে ডাটা ঘাটাঘাটি করে দেখতে হবে যে কোনটাতে কি ক্রেডেনশিয়াল দেয়া আছে, কোনটাতে কি অ্যাক্সেস আছে। ওইভাবে তো স্পেসিফিক্যালি বলা সমস্যা। একটু দেখতে হবে যে কি কি ডেটা সেট গুলো অ্যাভেলেবল আছে, ওইটার কোনটাতে কতটুকুন পর্যন্ত পাওয়া যাবে, অ্যাক্সেস কতটুকুন দেয়া আছে। না আমি স্যার ওই যে আরেকটা আমি জিনিস, আচ্ছা, হ্যাঁ। স্যার এখন তো ওরা এখনো পুরো ডেটা সেট ওপেন করেনি, এখন শুধু ওই যে দুই তিনটা ওদের যে ওপেন এপিআই থাকে, ওরা তো ইভেন্টে ওই টাইম চ্যালেঞ্জের এগেনস্টে। পাওয়া যাবে। হ্যাঁ, চ্যালেঞ্জের টাইমে পাওয়া চ্যালেঞ্জের যাবে। এগেনস্টে। হ্যাঁ ভাইয়া বলো। কবির, তুমি হ্যান্ড রাইজ করছো, বলো। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমরা কি ইউনিভার্সাল ইভেন্ট আর লোকাল ইভেন্ট দুইটাই জয়েন করব, নাকি মানে আলাদা আলাদা করে যে কোনো একটা জয়েন করবো? না, যে কোনো একটা, আপনাকে দুইটাতে অ্যালাউ করবে না। ও, সো লোকালটাতে জয়েন করবো, তাই না? হ্যাঁ, বাট আপনার কিন্তু লোকাল রেজিস্ট্রেশনও ডান করতে হবে। আবার গ্লোবাল সাইডে গিয়েও কিন্তু আপনি ধরেন আমাদের লোকাল সাইডে আপনি ঢাকার জন্য প্রজেক্ট সাবমিট করলেন, গ্লোবাল সাইডে গিয়েও ঢাকার জন্য রেজিস্ট্রেশন করবেন। প্রতি বছর যেটা সমস্যা হয়, দেখা যায় যে লোকালি আপনারা এক জায়গাতে রেজিস্ট্রেশন করেন, গ্লোবালি যে আরেক জায়গাতে করেন, তখন এটা ট্র্যাক করা যায় না। এটা একটা তখন ঝামেলা হয়ে যায় যে আসলে কোন জায়গাতে ফাইনালি এটা কাউন্ট হবে। সো ট্রাই করবেন, তাই না, এটা মেক শিওর করবেন যে লোকালি আপনি যে রিজিয়নে পার্টিসিপেট করতেছেন, গ্লোবালেও সেম রিজিয়ন। ও, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে বন্ধু। জি ভাই, আমাদের যে মানে প্রিলিমিনারি সিলেকশন হবে ওটার জন্য কি আমাদের 2024 বা 2023 সালে কোনো চ্যালেঞ্জ কি সিলেক্ট করে মানে উল্লেখ করে দেওয়া লাগবে, নাকি আমরা যে কোনো একটা টপিক নিয়ে করতে পারবো? যে কোনো টপিক নিয়ে করতে পারবা। ও মানে চ্যালেঞ্জ উল্লেখ করা লাগতেছে না, খালি না, ক্রিয়েটিভ কোনো সেট হলো? জাস্ট তোমার যে প্রজেক্টটা করতে চাও বা যে আইডিয়াটা নিয়ে কাজ করতে চাও সেটা শেয়ার। চ্যালেঞ্জ তো মানে ফোকাস করা দরকার নেই, কারণ 25-এ যখন চ্যালেঞ্জ ক্যাটাগরি দিবে তোর নামটা তো চেঞ্জ হয়ে যাবে, সো ওইটা না। ওটা আইডিয়া ক্রিয়েটিভ হলে হবে তাহলে আমাদের। হ্যাঁ, এটা জানার জন্য যে ভাই, থ্যাংক ইউ তোমরা ভাই। যে বৈশ্বিক কোন সমস্যা নিয়ে কাজ করবা সেটা আর কি। ওকে, নেক্সট আদিল। আদি, হ্যালো। হ্যাঁ আদি, বলো ভাইয়া। আদি মিউট করে কথা বলো ভাইয়া। আম, আসসালামু আলাইকুম। আমার মিউটের অপশন আনমিউট অপশনটা আসেনি। আচ্ছা, আহ, সমস্যা নেই, বলো। ভাইয়া আমার হচ্ছে মানে আমরা তো যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো, তো আমরা যদি ক্লাইমেট নিয়ে কাজ করি তো হবে না? ক্লাইমেটের উপর। হ্যাঁ, ভাই হ্যাঁ আমার হবে, হচ্ছে অবশ্যই আমার হবে। হচ্ছে আমার ক্লাইমেটের উপর একটা প্রজেক্ট মানে বানানো আছে আর কি। তো আমরা কি ওই মানে বানানোর মানে ইন দা মানে ডেভেলপমেন্টে আছে, তো আমরা কি ওইটা দিতে পারবো, নাকি কোনো নতুন একটা যে আইডিয়া কোনো জেনারেট? যে কোনো কিছু দিতে পারবে। তুমি যদি মনে করো এটা এই হ্যাকাথনের সাথে সুইটেবল, বা নাসা, নাসা তো বৈশ্বিক সমস্যা নিয়ে কাজ করে, তো তুমি যদি জি। মনে করো এটা ওইটা কাভার করে, অবশ্যই ওইটাতে করে ফেলবে। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ফাহিম। হ্যাঁ ফাহিম, হ্যালো। ওকে, ফাহিম আসো। নাজমুল, শুনতে পাচ্ছ ভাইয়া? জি। বলো। আসলে আমি জি জানতে জি। চাচ্ছি যে নাসার এখানে আমি যখন ওই ইয়াটা পড়লাম, গাইডলাইন্সটা পড়লাম, তখন আমি ওইখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের কোনো প্রি বিল্ড প্রজেক্ট দেওয়া যাবে না। ওইটা সম্পর্কে একটু বলবেন? এইমাত্র যে আপনি বললেন যে এখন যদি আমাদের ডেভেলপমেন্ট ফেজে থাকে এটা আমরা ইউজ করতে পারবো। প্রিভিউ বলতে ধরো এর আগে ওই সেম প্রজেক্ট নিয়ে কাজ করছো তোমরা বা সাবমিট করছো সেটা। তো সেটা মানে তুমি ওই প্রি বিল্ড বলতে তুমি তো এমন না যে মানে তুমি এটা এমন লাইভ না যে করে। মানে আমি 48 ঘন্টার ভিতরে কি আমি স্ক্র্যাচ থেকে কিছু করতে পারবো, নাকি আমি অলরেডি প্রজেক্টে কাজ করতেছি ওইটা আমি ওইখানে করব? যদি এটা একটু বলতেন। আহ, তুমি জিনিসটা এইভাবে দেখো, লাইক তুমি নাসাকে ফোকাস করে বা নাসার এই কম্পিটিশন ফোকাস করেই তুমি প্রজেক্টটা নিয়ে লম্বা সময় ধরে কাজ, অনেকে আছে না যে প্রথম বছরে কিছু হয় নাই, বাট সে প্রজেক্টটা সে কন্টিনিউ করতেছে, সেকেন্ড বছর সেম জিনিসটাই সে আরো কিছু ফিচার আপডেট করে আবার পার্টিসিপেট করবে।
তো তুমি এইভাবে এই জিনিসটাকে দেখো।